আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু সূত্র লাগাবো, সূত্রগুলো লিখে তারপরে অঙ্কগুলো করবো। 2 tan inverse of x is equal to tan inverse of twice x divided by 1 minus x square. Tan inverse of sin inverse of twice x divided by 1 plus x square. Cos inverse হলে 1 minus x square divided by 1 plus x square, ঠিক আছে? এইগুলো আমরা ত্রিকোণমিতির সূত্র, এগুলো আমরা প্রমাণও ওখানে করে দিয়েছিলাম, ঠিক আছে? এখন আমরা এগুলো শুধু অ্যাপ্লাই করব। খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা। আর ইনভার্স ফাংশনের মানে অন্তরীকরণগুলো আমি সব কতগুলো আসে লিখে দিয়েছি। e to the power x ddx of e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x into e to the power x into ln a, এই সূত্রটা আমি এখন অ্যাপ্লাই করব, তাই না? ddx of y is equal to x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। a to the power x, a to the power x, a to the power x, a to the power x into ln a, এটা এখানে 10, a to the power x এর ডিফারেন্সিয়েশন a to the power x ln a, আর এখানে এই যে a to the power x into ln a, এই মানে এখানে 10, তারপরে ফিরে আবার এইটুকু করতে হবে। আবার এইটা হচ্ছে আবার এক্স এক্স চলো ফাংশনের ফাংশন এইটা, তাই না? এখন কত হবে? লন 10টা বাইরে নিয়ে আসি, 10 টু দি পাওয়ার লন সাইন এক্স, লন সাইন মানে 1/sin x, লন সাইন লন এক্স মানে 1/x, এক্স মানে এক্স না, এক্স মানে সাইন এক্স, ফিরা করতে হবে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স, তারপর আবার এক্সকে করলে 1 হয়। এইভাবে করতে করতে যাবো। প্রথম এটি দিব এক্সকে করলাম, তারপর এক্সকে করলাম, এক্স মানে লনকে করলাম, তারপর লনের পরে সাইন আছে সাইনকে করছি, তারপরে এক্স আছে এক্সকে করছি, ওটার মান 1। ওইটা আমরা সাধারণত লিখি না, তাই না? ইকুয়াল টু কত? এটা হচ্ছে cot x, cot x
লন 10 ইন্টু 10 টু দি পাওয়ার লন সাইন এক্স, এইটা কাজগুলো সব শেষ করছি, তাই না? সূত্র জানতে হবে, এগুলো প্রয়োগ করতে হবে, তারপরে মুখস্থ হবে, এমনি সূত্র মুখস্থ হবে না। y is equal to to the power 2 ln 10x, 2 ln 10 5x, একটু সরল করি, সরল যদি করা যায়, সরলটা করলে অঙ্কটা যদি ছোট করা যায় তাহলে ছোট করে করলে আমাদের সুবিধা হবে। কত হয় যে লন 10 স্কয়ার 5x, এটাকে এইভাবে লেখা যায় না, এ লন x ইজ ইকুয়াল টু, আর বাইরে আনা যায়, আবার এটাকে পুরো নেওয়া যাবে, এটাই করছি আমরা। তারপরে আরো করা যায় ই লন ফাংশন মানে ফাংশন, ফাংশন ইজ ইকুয়াল টু ই লন অফ ফাংশন, সূত্র, এগুলো সব সূত্র। তারপরে এখন এটাকে আমরা 10 5x হোল স্কয়ার লিখতে পারি, লিখলে হবে না লিখলে হবে, লিখে আমাদের বুঝতে সুবিধা, ঠিক আছে? এটাকে স্কোয়ার আছে, আমরা এইভাবে লিখা যাবে, স্কোয়ার মানে 5 উপর x উপর স্কোয়ার হবে না, অ্যাঙ্গেলের স্কোয়ার হবে না, ঠিক আছে? এখন আমি এটাকে সহজ করে নিয়ে আসছি, জটিল ছিল সহজে নিয়ে আসছি, এখন আমি ডিফারেন্সিয়েটটা করব। এটা আমি না লিখলেও হবে, লিখলেও হবে, না লিখলেও হবে, এই লাইনটা, এইটা আমি ইচ্ছা করলে সরাসরি করে ফেলতে পারবো। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তাই না? ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস অফ 1, এক্স টু দি পাওয়ার এন, এই যে এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার বাইরে আসছে, পাওয়ার এ কমছে, 2 বিয়োগ অফ 1 মানে 1 হয়, সে লিখবো না আমি, এই যে পাওয়ার বাইরে আসছে, পাওয়ার এক কমে গেছে, পাওয়ার বাইরে আসছে, পাওয়ার এক কমে, পাওয়ার বাদ দিয়ে আবার এই যে বেসকে করতে হবে, বেস। এইগুলো হচ্ছে আমাদের প্রসেস, ঠিক আছে? এক্স থাকবে, শুধু এক্স থাকলে করবো না, আর যে কোনো কিছু থাকবে করতে হবে, কেন এক্স থাকলে আমরা করি, ওইটার ডিফারেন্সিয়েশন 1, ওই জন্য আমাদের ওটা লেখা লাগে না। কিন্তু এক্স ছাড়া অন্য কোনো ফাংশন, সাইন এক্স, কস এক্স, টেন এক্স, তাই না, টেন ইনভার্স অফ এক্স, 3x প্লাস 2 হোল স্কোয়ার বা হোল কিউব, যাই থাকুক না কেন আমাকে ফিরে আবার বেসকে পাওয়ার বাদ দিয়ে বেসকে করতে হবে, বেসের সময় আমি পাওয়ার লিখবো না, এখানে যদি 5 থাকে 5 লিখবো, এখানে পাওয়ার 4 দিয়ে দেবো, 4, বাকিটা করবো পাওয়ার বাদ দিয়ে। এগুলা আসলে মনে রাখতে হবে, এটি হচ্ছে লেখাপড়া, তাই না? মনে রাখতে হবে যে কথাগুলো আমি কী বলতেছি, যেগুলো তো বইয়ে লেখা নাই। 10x এর কত, এটার ডিফারেন্সিয়েশন কত, sec স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স, ঠিক আছে? এই 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার এক্স, এক্স কিন্তু এক্স না, এক্স মানে 5x, তাই না? মানে ddx অফ 5x, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, এই 5 থাকে, অথবা সোজা কথা এক্স এর ডিফারেন্সিয়েশন এসে গুণ হবে, কতগুলো জিনিস লিখেছিলাম আমি গত ক্লাসে, তাই না? কখন এসে গুণ হয়, অ্যাঙ্গেল থাকলে গুণ হবে, ইয়ের পাওয়ার, ইয়ের ওই যে যদি পাওয়ার এক্স, তখন এসে গুণ হবে, অথবা হরে থাকলে কোনো এক্সের সমানে এরকম যদি থাকে, 1/2 মাইনাস 5x, এই যে এটা এসে গুণ হবে, এক্সের সহগ এসে গুণ হবে। ওগুলো সব আমি কত ক্লাসে
লিখে দিয়েছিলাম, আর ওগুলা না পারলে কিচ্ছু পারবে না, ওগুলা সব পারলে আগানো যাবে, তাই না? পাওয়ার বাইরে আসছে, পাওয়ার বাদ দিয়া, পাওয়ার বাইরে আসছে, পাওয়ারে কমছে, পাওয়ার বাদ দিয়া বেস সাজাইছি। আমি কিন্তু একবারে লিখতে পারতাম, তাও একটু সাজালাম, তাই না? টেন এক্সের ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, আর এক্সের ডিফারেন্সিয়েশন 1/5, অথবা এক্সের সহবেশে গুণ হবে, এভাবে বলতে হবে। এই যে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো এখন, এই যে পাওয়ার, এই যে এক্সের পাওয়ার, এই যে এক্স, এক্স মানে এক্স না কিন্তু রাশি, বড় রাশি, তাই না? একশো দি পাওয়ার এন, পাওয়ার বাইরে আসবে, পাওয়ারে কমবে, এটা ছিল আমাদের সূত্র। তারপরে পাওয়ার বাদ দিয়া বেস, এই যে বেস দিয়ে করতে হবে, বেস, ঠিক আছে? বেসকে করতে হবে, নিয়ম ছাড়া মানে করলে কিচ্ছু হবে না, কিচ্ছু মনে থাকবে না। আর এই যে এটা জিরো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos 2x, বলছিলাম যে এক্স এর সহগেছে গুণ হবে, এখানে সোজা কথা। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos 2x, এক্স এর সহগেছে গুণ হবে, তাহলে 4 cos 2x 1 প্লাস সাইন 2x, এটি অ্যান্সার। একটা অঙ্ক এরকম আছে, সাইন স্কোয়ার লন সেক এক্স, তাই না? এক্স মানে এই যে এটা, তাই না? এখন এটাকে আমাদের লিখতে হবে, না লিখলেও হবে। সাইন অফ লন সেক এক্স এইভাবে লেখা যায়, আর এই যে পাওয়ারটাকে ওইভাবে লেখা যায়। পাওয়ার কোন সময় অ্যাঙ্গেলে হবে না, অ্যাঙ্গেল হইলে যদি থাকে, দেওয়া থাকে, তাহলে আমাকে লিখতে হবে। যদি এখানে টু থাকে, তাহলে আমাকে লিখতে হবে। এই যে পাওয়ার বাইরে আসবে, সাজাবো না, করে ফেলবো এখন, এভাবে করে ফেললে হবে। পাওয়ার বাইরে আসবে, পাওয়ারে কমবে, পাওয়ার বাইরে আসবে, পাওয়ারে কমবে, পাওয়ার বাদ দিয়ে বেস সাজাইলাম, একটু বড় রাশি হলে সাজাই নিব, তাহলে আমাদের ভুল হবে না। সাইন অফ বড় রাশি, তাই না? সাইন লন, তারপরে সেক, এটাকে একটু সাজায় রাখলাম, পারলে আমরা করে ফেলবো, অসুবিধা হবে না। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x, cos ln sec x, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x,
তাহলে সাইনকে করলাম, তাহলে আবার এই যে এটা রয়ে গেছে, এটাকে আমি আবারও সাজাই, না করে সাজাই নিলাম, মানে ভেঙে ভেঙে করতেছি। এটা ছোটো করতে পারি, ছোটো করাটা আমাদের জরুরি না, ইচ্ছা। টু সাইনে কসে মানে সাইন টু আইসি, সাইন টু আইসি। লন এক্স মানে 1/x, লন এক্স মানে 1/x। আবার স্যাক এক্সকে ক্রিয়া করতে হবে, আমি সাজাইলে আরও বড় অঙ্ক বড় হয়ে যাবে, একটু ছোটো করে ফেলি, তাই না? স্যাক করে ফেলি একবার। স্যাক এক্সের ডিফারেন্সিয়েশন, স্যাক এক্স টেন এক্স, স্যাক এক্সের ডিফারেন্সিয়েশন স্যাক এক্স টেন এক্স, আর এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান। ওয়ান আমরা লিখি না, এটাই অ্যান্সার, তাই না? এরকম আছে, সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার, লন এক্স স্কোয়ার। স্কোয়ারটা আমরা এইভাবে দিয়ে দিলাম, এখন আমি করি, তাই না? এই যে পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, পাওয়ার বাইরে আসছে, পাওয়ার এক কমবে, কমে ওয়ান হয়ে যাবে, আর হচ্ছে ডিবি এক্স অফ বেস, এই যে এটা সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স, কস এক্স এই সাইনকে করলাম, তাহলে আবার করতে হবে এইটাকে, এই যে লন এক্স মানে 1/x স্কোয়ার, লন এক্স এ করলাম 1/x, না? আবার এক্স মানে কিন্তু এক্স না, এটা এক্স স্কোয়ার, এক্স করলে ওয়ান লিখবো না, কিন্তু এক্স স্কোয়ার, তো এই জন্য আমাদের এখানে কত হবে 2/x, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2/x, তাহলে বেস এক্স এটা ওয়ান, এই যে 2 সাইন এ কসে সাইন 2/x সূত্র, 2 সাইন এ কসে সাইন 2/x, সাইন 2/x কত, আর হচ্ছে কত 2/x, যে 2/x এইটাই। ডিগ্রি থাকলে এটাকে রেডিয়ানে নিয়ে করতে হবে, আমরা জানি 180° সমান সমান পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 x
ডিগ্রি সমান সমান পাই এক্স বাই 180, তাই না? এই যে মানটা বসাই দিই, পাই এক্স বাই 180 cos of পাই এক্স বাই 180, তাই না? এখন আমি ডিফারেন্সিয়েট করি। এই যে দুই চলক বিশিষ্ট রাশির গুণফল, দুর্বল দুই চলক বিশিষ্ট রাশির গুণফল, তাহলে আমাকে ওই যে ইউ এবং বি দুইটা ফাংশনের গুণফলের সূত্র দিয়ে করতে হবে, তাই না? অঙ্ক অনেক করেছিলাম। dy by dx প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন সাজাই। দ্বিতীয়টা ঠিক, প্রথমটা ডিফারেন্সিয়েশন। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন যোগ দ্বিতীয়টা ঠিক, প্রথমটা ডিফারেন্সিয়েশন। cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, তাই না? আর x এর সহগ এসে গুণ হবে, অথবা এটাকে ডিভাইড করে এইটা আসবে, একই কথা, ফাংশনের ফাংশন। এটা চলে গেল, এখন ওইটা করবো cos পাই এক্স বাই 180 এক্স এর ডিফারেন্সিয়েশন 1, লিখা না লিখা সমান। এই যে ঠিক আছে, তারপরে হচ্ছে কি কোনো মিল নাই, এই যে গুড়া গুড়া চিংড়ি মাছের মতন, কাটাও ভরা, এই জন্য এক একটা এক এক রকম। ছোটো ছোটো অঙ্ক কিন্তু নিয়ম কানুন অনেক। এই যে এইটা আছে, আমরা দেখতেই পাচ্ছি যে এটা ইউ বাই বি, দুটা ফাংশনের ভাগফলের অন্তরীকরণ, ঠিক আছে? দুই ফাংশনের ভাগফলের অন্তরীকরণ, এটার সূত্র আমরা লিখছিলাম। প্রথমটা মানে হর ইন্টু ডিডি এক্স, দেখি আবারও, হর ইন্টু ডিডি এক্স অফ লব বিয়োগ লব ইন্টু ডিডি এক্স অফ হর ডিভাইডেড বাই হর স্কোয়ার ইকুয়াল টু এক্স। সাজাইলাম, এই যে সাজাইছি, বুঝতে পারছো? লিপস্টিক ছাড়া, ঠিক আছে? শুধু দিয়ে সাজাই ফেলছি, লিপস্টিক লাগে না। এখন দেখো এই যে কস, এই যে লন কস মানে কত? 1/, লন এক্স মানে 1/x। আবার এই কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, ঠিক আছে? বিয়োগ লন কস এক্স, আর এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই হরের কোনো কাজ নাই। এটা কি করা যায়? মাইনাস এক্স কত? 10x বিয়োগ অফ লন কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার।
এইটাই অ্যান্সার, ঠিক আছে। এবং পিছনেগুলো না পারলে এগুলো পারবা না, এগুলো না পারলে সামনে পারবা না, পুরা বিরক্ত বোধ করবা, পরে লেখাপড়া ছেড়ে দিতে ইচ্ছা করবে। এই জন্য সব পড়ে আসতে হবে। নিয়মকানুন মনে না থাকলে যা বলি খাতায় লিখে রাখবা, নাইলে ট্র্যাক রেকর্ডও রেকর্ড করে রাখবা, আরও সুবিধা, যেভাবে সুবিধা, যার যেভাবে সুবিধা, বুদ্ধি খাটাবা। তারপর হচ্ছে কি, ওয়ান প্লাস কস এক্স, ওয়ান মাইনাস কস এক্স রুট আছে। এটা আমি ইচ্ছা করলে ইউ বাই বি দিয়ে করতে পারি, তো এত জটিল রুট রুট দিয়ে ইউ বাই দিয়ে করা ঝামেলা, তাই না? একটু সোজা করে নেই, সহজ করা যায়। সেটা হচ্ছে কি, ওয়ান প্লাস কস টু, টু টু কস স্কোয়ার এক বাই দুই, টু সাইন স্কোয়ার এক বাই দুই, এইটা ওয়ান প্লাস কস, ওয়ান মাইনাস কস যদি কোনো অঙ্কে থাকে আমরা কিন্তু এটা লিখে ফেলবো, সবসময় লিখবো, সব তাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। ওয়ান প্লাস কস মানে টু কস স্কোয়ার এক বাই দুই, ওয়ান মাইনাস কস টু সাইন স্কোয়ার এক বাই দুই, কত কত হয়, কট এক বাই, একবারে সহজ হয়ে গেছে, তাই না? কট এক্সের ডিফারেন্সিয়েশন cot x এর ডিফারেন্সিয়েশন কত আমি ভুলে গেলাম। cot x এর ডিফারেন্সিয়েশন 10x মানে sin স্কয়ার ও মাইনাস 4 sin স্কয়ার, 2 sin স্কয়ার 1/2, x এর সহগেশে গুণ হবে। সেকেন্ড ডিফারেন্সিয়েশন 10 এর ডিফারেন্সিয়েশন sin স্কয়ার x আর cot এর ডিফারেন্সিয়েশন মাইনাস 4 sin স্কয়ার x ইকুয়াল টু কত, হাফ অফ এইটা অ্যান্সার। যেভাবে আছে করতে নর্মালভাবে ইউ বাই বি দিয়ে করলে অঙ্ক বড় হয়ে যাবে, পাওয়ার আছে অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা সরল করবো। সরলটা হচ্ছে কি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, ওয়ান প্লাস কস মানে টু কস স্কোয়ার এক বাই দুই লিখবো, তাই না? লিখবো ওয়ান প্লাস কস, ওয়ান মাইনাস কস থাকলে তার সূত্র আমরা অবশ্যই লিখবো। এখন কথা হচ্ছে যে একই অঙ্কের মধ্যে অ্যাঙ্গেল দুই রকম রাখা যাবে না। এটা শুধু লিখতে যে অ্যাঙ্গেলটা হয়ে গেছে ওয়ান, এখানে অ্যাঙ্গেল আবার টু আছে, তাই না? টু আই সিক্স আছে, তাই না? তো অ্যাঙ্গেল সমান করতে হবে, অ্যাঙ্গেল সমান না করে অঙ্ক করা যাবে না। কত হবে, আমরা টু সাইন এক্স, এটা সূত্র হচ্ছে টু সাইন এক্স কস এক্স, তাই না? কি কাটা যায়, টু কাটা যায়, কস কাটা যায়, এই যে বিশাল একটা অঙ্ক ছিল, এটাকে সহজ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি করবো, এই যে পাওয়ার বাইরে আসবে, সাজাইলে সাজাইতে পারি, না সাজালেও হবে, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, এটা মানে এই এরকম দেখা যায়, পাওয়ার বাইরে আসছে, পাওয়ার এক কমছে, তার পাওয়ার বাদ দিয়ে বেস, 10x এর ডিফারেন্সিয়াল কত, সেক স্কয়ার এক্স, এইটি অ্যান্সার।
10x minus cot x, 10x plus cot x. সাইন করতে দেয় এমনি ই বাই বি দিয়ে বলো অঙ্ক হবে বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় সরল করে দিই সাইন স্কয়ার এক্স বিয়োগ কস স্কয়ার এক্স এই যে হর কাটা দুই হর কাটা যাবে সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স কস স্কয়ার এক্স বিয়োগ সাইন স্কয়ার এটা মানুয়া তাই না এটা মানে তো cos 2x অতএব dy by dx এত ইকুয়াল টু কত cos x এর ডিফারেন্সিয়াল মাইনাস sin 2x x এর সহগেশে গুণ হবে তাই না 2 sin 2x এটা হবে অ্যানসার ঠিক আছে থ্রি এর পাওয়ার সাইন ইনভার্স এক্স এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ আর কত ওইটাকে ফিরে করলে কত হবে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার এটাই আছে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এটা সূত্র সব লেখা আছে tan inverse of sin e to the power x এর অ্যাঙ্গেল হচ্ছে এইটা tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1/1 plus x square sin x মানে cos x e to the power x মানে e to the power x e to the power x cos e to the power x 1 plus sin square e to the power x এটা সলভ করলাম একবারে আমি সাজাই নাই একবারে করে ফেলছি tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1/1 plus x square x মানে sin মানে cos x e to the power x মানে e to the power x আর x কে করলে 1 সেইটা আমরা লিখি না tan inverse of sec x plus tan x একটু জটিল অঙ্ক
সরল করবো, সরল করবো। এটা অনেক জায়গায় লাগবে। 1 বাই কত cos x sin x বাই cos x 1 প্লাস sin x বাই cos স্কয়ার x cos x, তাই না? খুব ঝামেলা করবো, মুখস্থ না এগুলো পারবা না, তাই না? অনেক ঝামেলা করবো, ঝামেলা করে তারপরে ছোটো করবো। এত ঝামেলা কোথাও নাই, সবচেয়ে জরুরি অঙ্ক এটা। দেখো কী ঝামেলাটা করতেছি, দেখো cos x এর মান কত, cos স্কয়ার 1/2 বিয়োগ sin স্কয়ার x বাই 2, আর এই 1 এর মান sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস sin x এর মান কত 2 sin x বাই 2 cos x বাই 2। মানে আমাকে একটু ছোটো পর্যায়ে আনার জন্য আমি জটিল কাজটা করছি, একটু মনে রাখা লাগবে। এটা আপনি বারবার আন্দাজে করলে পারবো না। 1 এর মান কত sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, এটা মানে কত 2 sin x বাই 2 cos x বাই 2। এই জন্য অ্যাঙ্গেলে আমি 1/2 সব লিখছি, অ্যাঙ্গেল সমান রাখবো, এই কাজটাই। এটার সূত্র হচ্ছে কত cos স্কয়ার 1/2, এটার সূত্র হচ্ছে cos স্কয়ার x বিয়োগ sin স্কয়ার x। এটা আমি এখানে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। cos x বাই 2 বিয়োগ sin x বাই 2 হোল স্কয়ার cos x বাই 2 প্লাস cos x বাই 2 বিয়োগ sin x বাই 2। কিন্তু a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। tan ইনভার্স অফ কাটা যায়, এটা কাটা যাবে, থাকে কত cos x বাই 2 প্লাস sin x বাই 2 cos x বাই 2 বিয়োগ sin x বাই 2। এখন y ইকুয়াল টু কত tan ইনভার্স অফ এটা cos দ্বারা ভাগ দিলে কত হবে 1 প্লাস tan x বাই 2 1 বিয়োগ tan x বাই 2, আর লব cos দ্বারা ভাগ দিছে। এখন আমি সরলই করতেছি এখন পর্যন্ত। tan ইনভার্স অফ 1 প্লাস tan ইনভার্স অফ tan x বাই 2, এটার মান হচ্ছে পাই বাই 4, এটার মান হচ্ছে x বাই 2, এই যে ছোট করে নিয়ে আসছে। এটা y এর মান অতএব dy বাই dx এত ইকুয়াল টু কত 0 প্লাস হাফ ইকুয়াল টু হাফ। এবং ধন্যবাদ।